নমস্কার। পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। হিন্দু দেবতা শিব অর্থাৎ সংস্কৃতে যাকে বলা হয় শুভকারী বা মঙ্গলময়, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ভারতের শৈব সম্প্রদায়সমূহ তাঁকে পরমেশ্বর হিসেবে পুজো করেন। ভারতের দেব মণ্ডলীর মধ্যে মহাদেব শিব অন্যতম জটিল এক দেবতা, যিনি আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী গুণাবলীর মূর্ত প্রতীক। তিনি একই সাথে ধ্বংসকারী ও পুনর্গঠনকারী। তিনি মহাতপস্বী এবং ইন্দ্রিয় পরায়ণতার প্রতীক। তিনি আত্মার হিতৈষী পালক এবং ক্রোধোদ্দীপ্ত প্রতিশোধ গ্রহণকারী। ঋগ্বেদে বলা হয়েছে যে আমি মন নই, বুদ্ধি নই, কিংবা অন্তরের সেই নীরব কণ্ঠস্বরও নই। আমি বস্তুত সেই শাশ্বত জ্ঞান ও পরমানন্দ শিব, প্রেম এবং বিশুদ্ধ চৈতন্য। হিন্দু দেবতা শিব মূলত রুদ্র নামে পরিচিত ছিলেন, একজন গৌণ দেবতা যার উল্লেখ ঋগ্বেদে মাত্র 3বার পাওয়া যায়। একজন পূর্ববর্তী উর্বরতা দেবতার কিছু বৈশিষ্ট্য আত্মস্থ করার পর তিনি গুরুত্ব লাভ করেন এবং বিষ্ণু ও ব্রহ্মার সাথে ত্রয়ী বা ত্রিমূর্তির অংশ হিসেবে শিব হয়ে ওঠেন। সৃষ্টির ত্রিমূর্তিতে যথা সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারককর্তা শিব, মহাদেব শিবকে প্রায়শই সংহারককর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অথচ ভারত এবং বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাঁর আরাধনা করেন এক করুণাময় রক্ষক, আরোগ্যদাতা এবং দুঃখ কষ্টের আশ্রয়স্থল হিসেবে। কাশী বিশ্বনাথ থেকে কেদারনাথ পর্যন্ত মন্দিরগুলো আজ ওম নমঃ শিবায় মন্ত্রধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। ধ্বংসের ভয় নয়, বরং গভীর আস্থার টানে। এই দ্বৈত সত্তাটি প্রথম দর্শনে পরস্পর বিরোধী মনে হতে পারে। একই দেবতা কিভাবে বিনাশ ও আশ্রয়, উগ্র ক্রোধ ও অসীম করুণা উভয়কেই প্রতিনিধিত্ব করতে পারেন? এর উত্তর নিহিত রয়েছে এই উপলব্ধির মধ্যে যে শিব প্রকৃতপক্ষে কি বিনাশ করেন এবং কি রক্ষা করেন। সনাতন ধর্মে বিনাশ সর্বদা নেতিবাচক এবং রক্ষা সর্বদা নিষ্ক্রিয় নয়। শিব রূপান্তর বা পরিবর্তনের প্রতীক, যা প্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে। তিনি তা অপসারণ করেন, আর যা মুক্তির পথ প্রশস্ত করে তিনি তাকেই রক্ষা করেন। অহং বিনাশক ও অন্তর্বিকাশের রক্ষক। শিবের অন্যতম গভীর একটি দিক হলো অহংকার বা অহংকে বিলীন করে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা। হিন্দু দর্শনে অহংকার হলো নিজের সত্তাকে মর্যাদা, ক্ষমতা, বিত্ত কিংবা এমনকি জ্ঞানের সাথে একাত্ম করে দেখার এক ভ্রান্ত ধারণা। এটি বিভেদ সৃষ্টি করে এবং সংঘাতকে উস্কে দেয়। শিবের ধ্বংসাত্মক শক্তি এই স্ফীত আত্মবোধের দিকেই নিবদ্ধ। তার তৃতীয় নয়ন সেই উচ্চতর চেতনার প্রতীক যা মায়াকে ভস্মীভূত করে। অহংবোধের পতন ঘটলে তা হয়তো ক্ষতি কিংবা অবমাননা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হলো আরও গভীরতর অধঃপতন থেকে সুরক্ষা স্বরূপ। দৈনন্দিন জীবনে যেসব মুহূর্ত আমাদের অহমিকা চূর্ণ করে দেয়, সেগুলোই প্রায়শই আমাদের পরিপক্কতার ক্ষেত্রে এক মোড় বিন্দু হয়ে ওঠে। শিবের ধ্বংসলীলাও ঠিক একইভাবে কাজ করে। অহং দূর করার মাধ্যমে তিনি আধ্যাত্মিক বিবর্তন এবং মানসিক ভারসাম্যকে রক্ষা করেন। অজ্ঞতা বিনাশকারী ও প্রজ্ঞার রক্ষক। শিবকে প্রায়শই মহাদেব এবং দক্ষিণামূর্তি অর্থাৎ নীরব শিক্ষক নামে অভিহিত করা হয়। উপনিষদ সহ বহু হিন্দু শাস্ত্রে অজ্ঞানতা বা অবিদ্যাকেই সকল দুঃখের মূল হিসেবে গণ্য করা হয়। এটি আত্মাকে বিভ্রান্তি ও আসক্তির আবর্তে আবদ্ধ করে রাখে। শিবের ধ্বংসের লক্ষ্য হল অজ্ঞানতা। ধ্যান ও স্থিরতার সাথে তার সংযোগ চেতনার স্বচ্ছতাকে প্রতিফলিত করে। যখন অজ্ঞানতা বিলীন হয়ে যায়, তখন জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হয়। এই প্রেক্ষাপটে সুরক্ষা বলতে বোঝায় সত্যের পথে অন্বেষণকারীকে পথপ্রদর্শন করা। জীবনের নানা প্রতিকূলতা থেকে মানুষকে আড়াল করে রাখার পরিবর্তে শিব তাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার মাধ্যমেই তাদেরকে রক্ষা করেন। প্রজ্ঞাই তখন সেই ঢাল হয়ে ওঠে যা মানুষকে বারবার একই ভুল করা এবং অন্তরের অস্থিরতা থেকে রক্ষা করেন। অধর্মের বিনাশকারী ও বিশ্ব শৃঙ্খলার রক্ষক। বৈদিক সাহিত্যে বিশেষত যজুর্বেদের শ্রী রুদ্রমে শিব আবির্ভূত হন রুদ্র রূপে। তিনি এক উগ্র শক্তি, যিনি অধর্ম বা অন্যায়কে বিনাশ করেন। এই উগ্রতা নিষ্ঠুরতা নয়, বরং এটি হলো সংশোধন।
সমাজ ও ব্যক্তি উভয়েরই ভারসাম্য প্রয়োজন। যখন অবিচার, ঔদ্ধত্য কিংবা বিশৃঙ্খলা প্রবল হয়ে ওঠে, তখন ভারসাম্য পুনরুদ্ধারের স্বার্থে ধ্বংস অপরিহার্য হয়ে পড়ে। শিবের তাণ্ডব সেই মহাজাগতিক নৃত্য, বিলয় ও নবায়নের এই চক্রকেই মূর্ত করে তোলে। এখানে সুরক্ষা বলতে বোঝায় ধর্মের সংরক্ষণ, সেই নৈতিক ও মহাজাগতিক বিধান যা সামঞ্জস্য বজায় রাখে। ধ্বংসাত্মক প্রবৃত্তিগুলো নিরসন না ঘটলে এই সুরক্ষা অসম্পূর্ণই থেকে যেত। শিব সেই ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়া নিশ্চিত করেন, যাতে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে। আসক্তির বিনাশক ও স্বাধীনতার রক্ষক। শিব হলেন সেই মহান তপস্বী যিনি কৈলাস পর্বতের ধ্যানে সমাসীন এবং পার্থিব আতিশয্য মুক্ত। তার অনাড়ম্বর বেশভূষা, সর্বাঙ্গে ভস্মলেপন এবং সর্পবেষ্টন এই সবই ভয় ও কামনার ওপর তার পূর্ণ আধিপত্যের প্রতীক। যোগ দর্শন অনুসারে আসক্তি হলো দুঃখের মূল। যখন আমরা কোনো ফলাফল, সম্পর্ক কিংবা বিষয় সম্পত্তির প্রতি আঁকড়ে ধরি, তখন আমরা নিজেদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করি। শিবের ধ্বংসাত্মক শক্তি এই বন্ধনগুলোকে শিথিল করে দেয়। অস্বাস্থ্যকর আসক্তিগুলো ছিন্ন করার মাধ্যমে তিনি অন্তরের স্বাধীনতা রক্ষা করেন। এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের যা প্রয়োজন বলে মনে হতো তা ছেড়ে দেওয়ার পর অনেক ব্যক্তিগত সাফল্য আসে। শিবের শক্তি উৎসাহ যোগায়। বিষ বিনাশী ও জীবন রক্ষক। সমুদ্র মন্থনের কাহিনীতে বর্ণিত আছে যে মহাজাগতিক সমুদ্র মন্থনকালে হলাহল নামক এক মারণ বিষের উদ্ভব ঘটেছিল। সেই বিষের বাষ্প সমগ্র সৃষ্টি জগৎকে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়েছিল। বিশ্ব জগৎকে রক্ষা করার জন্য শিব সেই বিষ পান করেন এবং পার্বতী সেটিকে তাঁর কণ্ঠদেশেই আটকে দেন, যার ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে। সেই থেকে তিনি নীলকণ্ঠ নামেও অভিহিত হন। এই উপাখ্যানটি কেবল পৌরাণিক কাহিনীর চেয়েও অধিক কিছুকে তুলে ধরে। এটি অন্যদের রক্ষা করার লক্ষ্যে নেতিবাচকতাকে নিজের মধ্যে ধারণ করার সদিচ্ছার প্রতীক। শিব বিষকে নিজের অভ্যন্তরে ধারণ করার মাধ্যমে তার প্রভাবকে ধ্বংস করেন। একটি প্রাসঙ্গিক অর্থে সুরক্ষা বিধানের বিষয়টি প্রায়শই ত্যাগের দাবি রাখে। নেতা, পিতামাতা এবং অভিভাবকেরা অন্যদের রক্ষা করার লক্ষ্যে প্রায়শই মানসিক চাপ নিজেরা বরণ করে নেন। শিবের কর্ম এই নীতিকেই প্রতিফলিত করে। তিনি কোনো সমস্যাকে এড়িয়ে গিয়ে তার অবসান ঘটান না, বরং সাহসের মাধ্যমে সেটিকে নিষ্ক্রিয় করে দেন। মৃত্যু ভয়ের বিনাশকারী ও মুক্তির রক্ষক। শিব শ্মশানের সাথে নিবিড়ভাবে যুক্ত এবং তাকে মহাকাল অর্থাৎ মহাকাল বা পরম সময় নামেও অভিহিত করা হয়। কাল বা সময় শেষমেশ সমস্ত পার্থিব রূপকেই ধ্বংস করে দেয়। এই সত্যকে বরণ করে নেওয়ার মাধ্যমে শিব মৃত্যুকে ঘিরে থাকা ভীতি দূর করেন। অনেক শৈব ঐতিহ্যে শিব মোক্ষ অর্থাৎ জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি প্রদানকারীও বটে। এই মুক্তির জন্য কর্মবন্ধন এবং সীমাবদ্ধ পরিচয়ের বিনাশ অপরিহার্য। মৃত্যু ভয় এবং নশ্বর রূপের প্রতি আসক্তিকে বিলীন করার মাধ্যমে শিব আত্মার শাশ্বত মুক্তির পথে যাত্রাকে রক্ষা করেন। অনিবার্য পরিবর্তন থেকে দেহকে রক্ষা করার পরিবর্তে তিনি চেতনার প্রকৃত স্বরূপ বিষয়ক অজ্ঞতা থেকে সেই চেতনাকেই রক্ষা করেন। দক্ষ যজ্ঞ ধ্বংস, সতীর মৃত্যু এবং শিবের তাণ্ডব নৃত্য। দক্ষের যজ্ঞ ধ্বংসের কাহিনীটি একই সাথে শিবের বৈদিক যোগ থেকে বর্জিত অবস্থা থেকে শুরু করে হিন্দু দেবমণ্ডলে অন্তর্ভুক্ত হওয়ার এই যাত্রাপথটি বর্ণনা করে। দক্ষ হলেন সৃষ্টিকর্তাদের অন্যতম ব্রহ্মা অর্থাৎ একজন প্রজাপতি, যার পুত্র এবং শিবের স্ত্রী সতীর পিতা। দক্ষ দেবতাদের সম্মানে এক বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু দেবতারা অথবা কোনো কোনো কাহিনী মতে কেবল দক্ষ একাই দক্ষের জামাতা শিবকে সেই যজ্ঞে আমন্ত্রণ জানাতে অবহেলা করেন। এই অবজ্ঞায় ক্ষুব্ধ হয়ে শিব দক্ষের যজ্ঞটি ধ্বংস করে দেন। মূলত তিনি সেই যজ্ঞকেই বলি হিসেবে উৎসর্গ করেন এবং এর মাধ্যমেই যজ্ঞটিকে পূর্ণতা দান করেন। বৈদিক যজ্ঞের প্রতি এমন ধ্বংসাত্মক আচরণ সত্ত্বেও এই ঘটনার চূড়ান্ত ফলাফল হিসেবে শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হন। তবে যজ্ঞ থেকে তার স্বামীকে বাদ দেওয়ায় সতী তার পিতার দ্বারা গভীরভাবে অপমানিত বোধ করেন। এতটাই যে কোনো কোনো বিবরণ অনুযায়ী তিনি নিজেকে অগ্নিতে আহুতি দেন। এই ঘটনাকে প্রায়শই সতী প্রথা বা বিধবা দাহের পৌরাণিক উৎস হিসেবে উল্লেখ করা হয়। যদিও সেই প্রথার সম্পূর্ণ বিপরীতভাবে তার স্বামী শিব তখন পূর্ণরূপে জীবিত ছিলেন।
সতীর মৃত্যুতে শোকাভিভূত হয়ে শিব তার মৃতদেহ বহন করতে করতে অঝরে অশ্রুপাত করেন এবং তাণ্ডব নৃত্য করতে থাকেন। কোনো কোনো পুরাণে বর্ণিত আছে যে বিষ্ণু সতীর মৃতদেহ খণ্ড বিখণ্ড করেন, আবার অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে দেবগণ সম্মিলিতভাবে এই কাজটি করেন। সতীর দেহের সেই খণ্ডগুলো যে যে স্থানে পতিত হয়েছিল সেই স্থানগুলো শক্তিপীঠ নামে পরিচিত হয় বা তীর্থক্ষেত্রে পরিণত হয়, যা শক্তি উপাসনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। পত্নী সতীর মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে শিব অতঃপর দীর্ঘ ও গভীর ধ্যানে বা তপস্যায় নিমগ্ন হলেন। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আপনারা যদি আমার মা সতীর 18টি যে মহা শক্তিপীঠ আছে সেটা যদি এখনো না দেখে থাকেন, বা মহাসতীর 52 পীঠের ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন, তাহলে অবশ্যই ওপরের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। কামদেবের দহন ও শিব পার্বতীর বিবাহ। শিব যখন গভীর ধ্যানে মগ্ন, তখন দেবী পার্বতী পর্বতরাজ হিমাবতের বা হিমালয়ের কন্যা এবং সতী দেবীর এক অবতার হিসেবে শিবকে পতিরূপে লাভ করার উদ্দেশ্যে কঠোর তপস্যায় ব্রতী হন। কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ শিব তখন তার জাগতিক বিষয় কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। এদিকে তারক নামক এক অসুরের অত্যাচারে দেবতারা তখন জর্জরিত। সেই অসুরকে বধ করার জন্য তাদের প্রয়োজন ছিল শিব পার্বতীর এক পুত্র সন্তানকে, যিনি স্কন্দ নামে পরিচিত হবেন। তাই দেবতাদের রাজা ইন্দ্র কামদেবের অর্থাৎ কামনা বা প্রেমের দেবতা শরণাপন্ন হন, যাতে তিনি শিবের ধ্যান মগ্ন বৈরাগ্য থেকে তার মনোযোগ সরিয়ে পার্বতীর প্রতি অনুরাগ বা কামনার দিকে ধাবিত করতে সহায়তা করতে পারেন। যখন শিবের ধ্যান ভঙ্গ করতে এবং পার্বতীর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করতে কামদেব তার প্রেমের পুষ্পসর নিক্ষেপ করেন, তখন ক্রুদ্ধ শিব তার তৃতীয় নয়ন উন্মোচন করেন এবং কামদেবকে ভস্মে পরিণত করেন। কামদেবের স্ত্রী এবং আবেগের মূর্ত প্রতীক শোকার্ত রতি তখন কঠোর তপস্যা করেন এবং শিবের কাছে তার স্বামীকে পুনরুজ্জীবন দানের জন্য আকুতি জানান। শিব তার প্রার্থনা মঞ্জুর করেন, তবে তিনি কামদেবকে দেহহীন বা অনঙ্গরূপে পুনরুজ্জীবিত করেন। শিব ও পার্বতীর বিবাহ এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হিসেবে বর্ণিত হয়েছে, যেখানে দেবতারাও উপস্থিত ছিলেন। বিবাহের পর শিব ও পার্বতী দীর্ঘকাল ধরে প্রণয়লীলায় মগ্ন থাকায় 5ম শতাব্দীর কবি ও নাট্যকার কালিদাসের মহাকাব্য কুমার সম্ভবে এই লীলার কাব্যিক বর্ণনা পাওয়া যায়। কুমার সম্ভব, যার মানে হলো কুমারের বা স্কন্দ জন্ম। তবে অসুর তারককে পরাজিত করার প্রয়োজনীয়তা থাকায় দেবতারা এই দম্পতির প্রণয়লীলায় ব্যাঘাত ঘটান। এরপর শিবের শরীর থেকে যে তরল নির্গত হয় তা থেকে ষড়ানন স্কন্দের জন্ম হয়। শিবের শরীর থেকে নির্গত সেই তেজস্বী তরল এতটাই তীব্র ছিল যে যে কোনো প্রাণীর পক্ষেই তা সহ্য করা সম্ভব ছিল না। তখন অগ্নিদেব সেই তরল নিজের মুখে ধারণ করেন এবং প্রথমে তা গঙ্গা নদীতে এবং পরবর্তীতে সপ্তর্ষি মণ্ডলের অন্তর্গত কৃত্তিকা নামক 6টি তারকার কাছে স্থানান্তরিত করেন, যেই তারকারা ঋষিদের পত্নী ছিলেন, স্বর্গীয় ঋষিদের পত্নী। কাহিনীর অন্য কিছু পাঠান্তরে দেখা যায় যে শিবের সেই তরল থেকে স্কন্দের জন্ম হওয়ার পর তা গঙ্গা নদীতে নিক্ষিপ্ত হয় এবং পরবর্তীকালে কৃত্তিকাগণই তাকে লালন পালন করেন, আর এই কারণেই তার অপর নাম হয়েছে কার্তিকেয়। শিবের নীলকণ্ঠ। শিবের ধ্বংসাত্মক রূপ বিষয়ক এই পৌরাণিক কাহিনীগুলোর বিপরীতে অন্য কিছু আখ্যানে শিবকে দেখা যায় এক মহান রক্ষাকর্তা হিসেবে। তার নীলকণ্ঠের পেছনের কাহিনীতে এই ভূমিকাটি বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে যে কাহিনীর সূত্রেই তিনি নীলকণ্ঠ বা নীল গলা বিশিষ্ট নামে ভূষিত হন। সমুদ্র মন্থন বিষয়ক পৌরাণিক কাহিনীতে দেখা যায় যে দেব ও অসুরগণ যখন নাগরাজ বাসুকীকে সমুদ্র মন্থন রজ্জু হিসেবে ব্যবহার করে অমৃত বা অমরত্বের সুধা উদ্ধারের প্রচেষ্টায় রত ছিলেন, তখন বাসুকীর মুখগহ্বর থেকে যে তীব্র বিষ উদ্গরিত হয়ে বেরিয়ে আসে, এই বিষ সমুদ্রে পতিত হয়ে অমৃতকে কলুষিত করার উপক্রম হয়। কিন্তু শিব এই বিষ স্বয়ং গ্রহণ করে নিজের কণ্ঠদেশেই ধারণ করে রাখেন, এক এমন অসাধ্য সাধন যা সমগ্র বিশ্বকে রক্ষা করলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার কণ্ঠদেশ নীল বর্ণে রঞ্জিত হয়ে যায়, তাই তার অপর নাম নীলকণ্ঠ। গঙ্গার অবতরণ। শিবের রক্ষাকর্তা ভূমিকার
পরিচায়ক এমনই আরেকটি পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে সেই ঘটনার সাথে, যখন স্বর্গ থেকে মর্তে প্রবল বেগে ধাবমান স্বর্গীয় নদী গঙ্গার পতনকে তিনি নিজের জটায় ধারণ করে প্রতিহত করেছিলেন। গঙ্গা হলো স্বর্গের এক দিব্য নদী, যাকে কখনো কখনো আকাশগঙ্গার নামেও অভিন্ন বলে মনে করা হয়। ঋষি ভগীরথের প্রার্থনায় তিনি মর্তে নেমে এসেছিলেন। উদ্দেশ্য ছিল ভগীরথের পূর্বপুরুষদের উদ্ধার করা। ভগীরথের সেই পূর্বপুরুষেরা ছিলেন রাজা সাগরের, যার নামের অর্থ হলো সমুদ্র। 60,000 পুত্র সাগরের যজ্ঞের অশ্বটি চুরি হয়ে গেলে তারা সেটির সন্ধানে মাটির গভীরে খনন কার্য চালিয়েছিলেন, কিন্তু এর মাধ্যমে তারা ঋষি কপিলকে ক্রুদ্ধ করে তোলেন। ঋষি কপিল তাদের অভিশাপ দিয়েছিলেন ভস্মে পরিণত করেন। ঋষি কপিল তাদের অভিশাপ দিয়ে ভস্মে পরিণত করেন এবং ঘোষণা করেন যে একমাত্র সেই স্বর্গীয় নদীর স্পর্শেই তারা মুক্তি বা উদ্ধার লাভ করতে পারবেন। ভগীরথ হিমালয়ে গমন করেন এবং 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেন। শিব তার তপস্যায় তুষ্ট হন এবং প্রসন্ন চিত্তে গঙ্গা নদীকে আকাশ থেকে নেমে আসার অনুমতি প্রদান করেন। কিন্তু স্বর্গীয় এই নদীর প্রবল ধারায় পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কায় শিব গঙ্গার ধারাকে তাঁর জটা জালে ধারণ করেন। অতঃপর ভগীরথ আরও 10,000 বছর ধরে তাঁর তপস্যা অব্যাহত রাখেন, যতক্ষণ না শিব গঙ্গা নদীকে পৃথিবীতে নেমে আসার অনুমতি দেন। এই উপাখ্যানটি শিবের পরোপকারিতা এবং যারা কঠোর তপস্যায় ব্রতী হন তাদের প্রতি তাঁর অনুগ্রহপূর্ণ আচরণের উভয় দিককেই মূর্ত করে তোলে। তার মাথায় আটকে রাখা অর্ধচন্দ্র। শিবের জটা বা কেশরাশির মাঝে অর্ধচন্দ্র শোভা পায়, আর এই দেবতা চন্দ্র এবং সোমবারের সাথে নিবিড়ভাবে যুক্ত। মহাকাব্য মহাভারতে বর্ণিত আছে একটি পৌরাণিক কাহিনী, এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মোট 27টি নক্ষত্র রয়েছে যারা প্রজাপতি দক্ষের কন্যা। দক্ষের সকল কন্যার সাথেই চন্দ্রের বিবাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু চন্দ্র তাদের সকলের মাঝে কেবল একজনকে, শুধুমাত্র রোহিণীকেই বিশেষ স্নেহ বা পক্ষপাত প্রদর্শন করতেন। চন্দ্রের এই পক্ষপাতিত্ব নিয়ে যখন দক্ষের অন্যান্য কন্যারা তাদের পিতার নিকট অভিযোগ জানালেন, তখন দক্ষ চন্দ্রকে অভিশাপ দিলেন এবং চন্দ্র ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষীণতায় ও জরাজীর্ণ হয়ে পড়লেন। আর চন্দ্রের এই ম্লান দশার ফলে ভেষজ উদ্ভিদসমূহ শুকিয়ে যেতে লাগলো। এতে প্রাণীকুল চরম দুর্দশার শিকার হলো এবং তারাও ক্রমশ দুর্বল হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে শুরু করলো। এই পৌরাণিক কাহিনীর কোনো কোনো সংস্করণে দেখা যায় যে দেবতারা দক্ষের নিকট চন্দ্রের ওপর থেকে অভিশাপ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান, কিন্তু দক্ষ অভিশাপটি সম্পূর্ণ প্রত্যাহার না করে সেটিকে কিছুটা সংশোধন করে দেন। তিনি বিধান দেন যে চন্দ্র প্রতি মাসে একবার বৃদ্ধি অর্থাৎ ক্ষয়পূরণ এবং একবার ক্ষয়প্রাপ্ত হবেন, যা চন্দ্রের কলা বা তিথিসমূহের পরিবর্তনের ব্যাখ্যা প্রদান করে, এবং তিনি তাঁর 27 জন স্ত্রীর প্রত্যেকের সাথে সমান সময় অতিবাহিত করবেন, যা চন্দ্রের মাসিক গতির চক্রের ব্যাখ্যা প্রদান করে। আবার কাহিনীর কোনো কোনো সংস্করণে, যেমন শিবপুরাণে, দেখা যায় যে স্বয়ং শিবই চন্দ্রের পক্ষ হয়ে মধ্যস্থতা করেন, এই সমাধানের পথ বাতলে দেন এবং চন্দ্রের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন। আর এভাবেই তিনি সোমেশ্বর অর্থাৎ চন্দ্রের অধিপতি বা সোমের ঈশ্বর নামে পরিচিত হয়ে ওঠেন। এই বিষয়ে আরও একটা ভিডিও আমার আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে উপরের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। শিবের উগ্ররূপ ভৈরব। ভৈরবের মাধ্যমে মৃত্যু, ধ্বংস এবং শ্মশানের সাথে তাঁর সম্পৃক্ততা বিশেষভাবে ফুটে ওঠে। ভৈরব সংক্রান্ত সর্বাধিক প্রচলিত পৌরাণিক কাহিনীগুলো তাঁকে শৈব সন্ন্যাসীদের কাপালিক সম্প্রদায়ের সাথে যুক্ত করে। এই কাহিনীগুলো অনুসারে দেবতা ব্রহ্মার, যিনি প্রথাগতভাবে 4 মস্তক বিশিষ্ট হিসেবে পরিচিত, মূলত 5টি মস্তক ছিল। এরপর কাহিনীগুলোর বিস্তারিত বিবরণে ভিন্নতা দেখা যায়। কোনো কোনো কাহিনীতে বলা হয়েছে যে ব্রহ্মার 5ম মস্তকটি শিবের প্রতি অবমাননাকর মন্তব্য করেছিল, আবার অন্য কাহিনীতে এই মস্তকটিকে অত্যন্ত অহংকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। এর প্রত্যুত্তরে শিব নিজের সত্তা থেকে ভৈরবকে সৃষ্টি করেন এবং তাঁকে ব্রহ্মার সেই অবমাননাকর মস্তকটি বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। ভৈরব তাঁর বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে ব্রহ্মার 5ম মস্তকটি বিচ্ছিন্ন করেন, কিন্তু এর ফলে তিনি একজন ব্রাহ্মণ হত্যার পাপে লিপ্ত হন, যা হিন্দু ধর্মে একজন মানুষের পক্ষে সাংঘাতিক হতে পারে এবং জঘন্যতম অপরাধগুলোর মধ্যে অন্যতম।
ব্রহ্মার ওই মস্তকটি ভৈরবের হাতের সাথে আটকে থাকে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি সেটিকে ভিক্ষাপাত্র হিসেবে ব্যবহার করতে থাকেন। অবশেষে বারাণসীর এক নির্দিষ্ট স্থানে এসে মস্তকটি তার হাত থেকে খসে পড়ে এবং পরবর্তীকালে সেই স্থানটি ভৈরব উপাসনার এক প্রধান কেন্দ্র এবং হিন্দুদের শ্মশান সংক্রান্ত আচারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাহিনীগুলো ভক্ত ও শিবের মাঝে এক গভীর ও একান্ত ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছে। দূরবর্তী বা রাজকীয় দেবতাদের বিপরীতে ভোলেনাথকে মনে করা হয় অত্যন্ত সহজলভ্য ও করুণাময়। ভক্তদের বিশ্বাস কোনো প্রকার বিচার বা সমালোচনার ভয় ছাড়াই তারা তাদের দুশ্চিন্তা, ভীতি এবং আশা আকাঙ্ক্ষার কথা তার কাছে নির্দ্বিধায় ব্যক্ত করতে পারেন। সাধারণ কথাবার্তায় ভক্তরা প্রায়ই শিবকে ভোলে বাবা নামে ডেকে থাকেন, এমন একটি নাম যা স্নেহ ও অন্তরঙ্গতায় পরিপূর্ণ। বাবা শব্দটি নৈকট্য ও আস্থারই প্রতিফলন ঘটায়, ঠিক যেভাবে কেউ নিজের বাবা বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্বোধন করে থাকেন। এই আবেগিক যে বন্ধনটি অনন্য এবং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা সেই ভক্তিরই প্রতিচ্ছবি, যা শিবের করুণা ও সারল্যের নানা কাহিনী দ্বারা পুষ্ট। আধ্যাত্মিক দর্শনের সারল্য বলতে জ্ঞানের অভাব বোঝায় না, বরং এটি অহংবোধ ও চাতুর্য থেকে মুক্তিরই প্রতীক। শিবের সারল্য তার গর্ব ও বাসনা থেকে পূর্ণ অনাসক্তিরই প্রতিফলন। এই অনাসক্তির কারণেই তিনি কোনো প্রকার বিচার বিবেচনা ছাড়াই ভক্তের আরাধনায় সাড়া দিতে পারেন। একদিকে তিনি যেমন শান্ত রক্ষক, তেমনি অন্যদিকে তিনি রুদ্র ও ধ্বংসকারী। তাই চলুন সবাই মিলে ওনার সহায় থাকি। হর হর মহাদেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আবার আসবো পরে অন্য একটি ভিডিও নিয়ে। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।